চুঙ্গা পিঠা পোলাও উইথ কাদাকনাথ চিকেন রোস্ট। আমরা একটু জানতে চাই যে এটা তৈরি করতে ঠিক কি কি লাগছে। প্রথমে তো ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশনের জন্য লাগছে টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি। এই দিয়ে আমরা কিন্তু ম্যারিনেট করব। সাথে আমি একটু তেলও মিক্স করব। তো আমি এখানে আধা কাপ টক দই নিয়েছি। আমরা টক দইটাকে ভালো মতো ফেটে নিলাম। তারপরে যাচ্ছে আমার 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়াটা কিন্তু যে যার ইচ্ছা মতো দিতে পারে, ঝালের টেস্ট অনুযায়ী। আমরা একটু ঝালঝালি খাচ্ছি যেহেতু শীতকাল। আর আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন হচ্ছে আমার লবণের ব্যাপার। লবণ চড়ে যাবে 3 চা চামচ। চিনি যাবে 2 চা চামচ। ম্যারিনেশনের সময় আমি একটু তেল ব্যবহার করে থাকি। তেল কেন ব্যবহার করা হয়? এটা স্পাইসগুলো খুব ভালো মতো মিশে যায়, আর যখন আমি মুরগিটা মাখাবো একটা সুন্দর অ্যাড করবে, এটা অ্যারোমা অ্যাড করবে। অ্যাট দ্য সেম টাইম আসলে মশলাটা মাখানোটাই হচ্ছে এটা মেইন কাজ। আমরা মশলাটা মাখাতে কাদাকনাথ মুরগিটা সম্পর্কে একটু দর্শকদের বলতে চাই। একটু কৃষ্ণবর্ণের মুরগি, মানে একটু কালো রঙের। এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে কালো মাসিও বলা হয়। তবে এই মুরগিটা কিন্তু একেবারেই আমাদের দেশি কোনো খাদ্য উপাদান নয়, বরং ভারতের মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে বিশেষ দুটো উপজাতি গোষ্ঠী এর লালন পালন করে। আমি যদি তাদের নাম বলি, ভিল এবং ভিলালা, এই জাতিগোষ্ঠীরাই মূলত কাদাকনাথ মুরগি লালন পালন করে, এবং যার কারণে পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের খাবারের প্রচলন অল্প বিস্তর থাকলেও অ্যাভেলেবিলিটিটা অনেকটাই কম। মুরগির পা, গিলা, কলিজা, যেগুলোকে আমরা ওফাল বলি, মাথা, সব কিন্তু দিব, কারণ এই ওফালগুলো থেকেও একটা ডিফারেন্ট একটা অ্যারোমা আসে, এবং এটা থেকে কিন্তু বেশ তেলও আসে। হ্যাঁ। আর যেহেতু স্কিনটা ইনট্যাক্ট আছে, তো আমাদের ম্যারিনেশন 2 ঘন্টার জন্য। প্রিয় দর্শক, আমরা কাদাকনাথ মুরগিটি মোটামুটি 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখেছিলাম। সো এবারে আমরা চলে যাব মূল রান্নায়। রান্নার শেষে আমি কয়েকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে কাঁচামরিচ বোঝা যাচ্ছে, আলু বোখারা বোঝা যাচ্ছে। এটা কি? এটা হলো আমার সেই বিখ্যাত পেস্ট, যেটার আমি নাম দিয়েছি সাতকরা পেস্ট। আচ্ছা, এটা করতে আমার কি কি লাগছে? এলাচ, দারচিনি, লং, কাঁচামরিচ, কিশমিশ, সাতকরা, আর হচ্ছে বেরেস্তা। এগুলো দিয়ে এটাকে ভালো মতো বেটে নিতে হবে। এগুলোই আসলে কিউরেশন, এগুলাই আসলে মাথা থেকে বেরিয়ে আসে। আমি প্রথমে ঘি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, আমরা মুরগিটা দিয়ে দিলাম। খুব বেশি মুরগি কিন্তু ভাজতে হয় না, মুরগি শক্ত হয়ে যায়। আমরা পুরো রান্নায় কি কোনো রকম কোনো তেল ব্যবহার করছি না? না, আমি শুধু ঘি দিয়েছি। একটা সময় পুরো এই বাংলা অঞ্চলে কিন্তু সরিষার তেল, ঘি, এই তেলগুলোই আমাদের ভোজ্য তেল হিসাবে ব্যবহৃত হতো। নারকেল তেল যেমন আমরা চুলে দিতাম, এলাকা ভেদে সেটাও অনেক সময় রান্নাতে ব্যবহৃত হতো। কিন্তু পর্তুগিজ বণিকরা যখন একে একে দেশে আসা শুরু করে, তারপরে ব্রিটিশ কলোনাইজ যখন হয় আমাদের এই অঞ্চল, আস্তে আস্তে ধাপে ধাপে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, এরকম নানান ধরনের তেল, এখন তো রাইস ব্র্যান অয়েল সহ নানান কিছু আমাদের বাজারে পাওয়া যায়। আস্তে আস্তে আমরা সেগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাই। তবে বাঙালি হিসেবে আমাদের এখনও খাদ্য তালিকায় যে কোনো খাবারের সাথে ঘি, মাখন কিংবা সরিষার তেল কিন্তু অনবদ্যভাবে মানিয়ে যায়। আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, পানিটা মোটামুটি গরমও হয়ে গেছে। আমরা 20 মিনিট পরে একবার একটু দেখব। হ্যাঁ, উল্টাতেও হবে আমাদেরকে। প্রিয় দর্শক, আমরা ঢাকনা দিয়ে 20টা মিনিট আমরা স্লো কুক করছিলাম। তো আমার মনে হয় অনেকটাই রান্না এগিয়ে গেছে, আমরা একটু দেখে নিতে চাই। কি দারুণ ঘ্রাণ, ও মাই গড।
এখন এটাকে আমার দমে দিতে হবে। দমে দেওয়ার জন্য প্রথমেই লাগছে আমার ওই যে বলেছিলাম সাতকরা পেস্ট, সাতকরা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আলু বোখারা। আলু বোখারা আমরা কত নিচ্ছি? বইতে আছে 7টা, কারণ সেখানে কাদাকনাথ ছিল 600 গ্রাম, এখানে আছে 1200 গ্রাম, সো জাস্ট ডাবল। একটু ডাবল করেছে। বাস এখন দমে দিব, তেলের উপরে আসলে আমরা এটা নামিয়ে নিব। আপু আমরা দমে তাহলে কতক্ষণ রাখবো? মিনিমাম 10 মিনিটস। ঠিক আছে। এতক্ষণ ধরে আমরা রান্না করছিলাম কাদাকনাথ চিকেন রোস্ট, আমরা দমে দিয়েছিলাম, এখন একটু দেখবো কতদূর কি অবস্থা। আমাদের দম দেওয়া Wow, শেষ হয়ে গেছে। দারুণ একটা স্মেল এবং দেখেই বোঝা যাচ্ছে প্রপারলি কুকড। এবার আমরা কি করছি আপু? তোমার সামনে আস্ত চুঙ্গা পিঠা আছে, আমি কিছুটা খুলে রেখেছি, খুলে একটু হলুদ ছিটিয়ে রেখেছি। দ্যাটস ইট, জাস্ট একটু ভিতরে। তো এটা দর্শক আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে অরিজিনাল চুঙ্গা পিঠা। আমরা এপিসোডের শুরু থেকেই দেখছিলাম এটা সামনে রাখা, আমিও আসলে অনেক কৌতূহলী ছিলাম যে এর ভেতরে আসলে কি। আমরা কি এটা এবার দেখবো একটাবার? উপর থেকে দিয়ে ইয়ে আপু আমি কি ঠিকঠাক ওকে, এখন তুমি ছুরিটা সরিয়ে নাও। দর্শক আমরা যে প্রসেসটা করবো এটা খুবই সাবধানে করব, খুবই ধারালো ছুরি, খেয়াল রাখতে হবে যেন হাত কেটে না যায়। ও মাই গড। সো দর্শক দেখতে পাচ্ছেন এইটা আমাদের চুঙ্গা পিঠা, যেটা দিয়ে আমরা বানাবো পোলাও। সো আমাদের চুঙ্গা পিঠা রেডি, আমরা তো এবার পোলাও রান্না করব। প্রথমে দিয়ে দিলাম ঘি। ওকে, ঘির মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরে 2 চা চামচ, 2 চা চামচ, 7-8টা এলাচ, এলাচ, 7-8টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এটা ভাজার পরে আমি তারপরে দিয়ে দিব আদা কুচি, সাতকরা কুচি, আর কটা কাঁচামরিচ দিয়ে আবার একটু ফ্রাই করে যখন হালকা একটু রং ধরার মতো আসবে তখন আমরা চুঙ্গা পিঠাটা আমরা দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম আদা, সাতকরাটাও কিন্তু যে যতটুকু খেতে ভালোবাসে, সাতকরার একটা আলাদা টেস্ট আছে, সেই টেস্টটার ডিপেন্ড করবে কে কেমন খেতে ভালো লাগে, মানে পছন্দ করবে। দিয়েই দিলাম মরিচ যা ছিল, ওতে বোধহয় কারোই না নেই। আর বছরে 1-2 দিন একটু স্পাইসি খাবার বোধহয় খাওয়াই যায়, আর কাঁচামরিচের ঝালে কিন্তু কোনো ক্ষতি হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি চুঙ্গা পোড়াগুলো, এটাকে বলা হয় চুঙ্গা পোড়া। এটা বাঁশের চোঙের থাকার কারণে তো হাফ ডান মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এটা তো রান্নাই করা হয় ওইভাবে। সিলেটের সব বাসে এটা হয় না, কিছু কিছু দু রকম বোধহয় বাস আছে, আমি নামটা ভুলে গেছি এখন। এটার মধ্যে বিরন চাল যেটা বলে সেটা দিয়ে পোড়ানো হয় এবং এটা মোটামুটি হাফ কুকড। এবার আমরা স্টকটা দিয়ে দিচ্ছি। স্টক মোটামুটি কতটুকু পরিমাণে দিই? ডিপেন্ডিং, এটা আসলে কিন্তু সত্যি কথা বলতে ডিপেন্ড করছে তোমার চুঙ্গা পোড়াটা রান্না হয়েছে কেমন। আচ্ছা, এখন এটা আমরা 7 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। ওকে। তো দর্শক মোটামুটি আমরা 7 মিনিটের জন্য এটা দমে রাখছি, আমরা ততক্ষণ একটু ওয়েট করতে চাই। আপু আমাদের পোলাওটাও ডান, এদিকে আমরা মটরশুঁটি সেদ্ধ করতে দিয়েছিলাম, এটাও বোধহয় শেষ। এবার আমরা কি করছি? এখন আমি মটরশুঁটিটা পোলাওতে দিয়ে দিব। আগে পোলাওটা চেক করে নিই কি অবস্থা। ও মাই গড, মনে হচ্ছে যেন অন্য জগতে চলে এসেছি, সত্যি কথা আপু, কি সুন্দর ঘ্রাণ। আমরা যে হলুদটা দিলাম ওটা কি স্পেসিফিক ভাবে রংটা আসার জন্য? হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে। আমরা এখন সার্ভিং এ চলে যাচ্ছি। এবার যেটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমরা, একটু বেরেস্তা।
এই জিনিসই হয়ে গেল আমাদের বাংলাদেশের দুটো ডিস্ট্রিক্টের, চিটাগং এবং সিলেট। সিলেটের দুটো উপকরণ দিয়ে চুঙ্গা পিঠা পোলাও উইথ কাদাকনাথ চিকেন রোস্ট। ও মাই গড, ইটস টু হেভি, কিন্তু আমি দর্শক গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনারা যখন খাবেন সব কষ্ট সব কিছু ভুলে যাবেন। আমি এটা বলছি না যে খুবই অল্প সময়ে, কিছুটা সময় দিয়ে ধৈর্য ধরে আপনাদেরকে রান্না করতে হবে। সো দেখলেন আমরা তৈরি করে ফেললাম চুঙ্গা পিঠা পোলাও উইথ কাদাকনাথ চিকেন রোস্ট।